২০২৪-২৫ অর্থ বছরে বেনাপোল কাস্টমস হাউজে রাজস্বের লক্ষ্যমাত্রা ৬,৭০৫ কোটি টাকার বিপরীতে প্রথম ৬ মাসে আদায় হয়েছে ৩,২২৫ কোটি টাকা। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, রাজস্ব আয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পরে বেনাপোল স্থল বন্দরের অবস্থান। প্রতি বছর এই বেনাপোল বন্দর থেকে প্রায় ১০,০০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখে আসছে। ২০২৪-২৫ অর্থ বছরে বেনাপোল স্থল বন্দর থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রাজ্য রাজস্ব বোর্ড এনবিআর নির্ধারণ করেছে ৬,৭০৫ কোটি টাকা। তবে গত ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর গত ৬ মাসে এই রাজস্ব আয়ের পরিমাণ হচ্ছে ৩,২২৫ কোটি টাকা। বর্তমানে এই বৈশ্বিক মন্দার মধ্যেও আমরা দেখতে পেয়েছি কাস্টমস কর্তৃপক্ষের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরলস যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার কারণে কিন্তু রাজস্ব আয়ের যে প্রবৃদ্ধি, সে প্রবৃদ্ধি কিন্তু ১৬.৩% বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে কিন্তু বেনাপোল কাস্টমার চার্জের যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, ২০২৪-২৫ অর্থ বছরে এসে প্রায় ৮০০ কোটি টাকা বেশি কিন্তু রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তারপরেও কিন্তু এই রাজস্ব আয়ের যে প্রবৃদ্ধি, এটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বাণিজ্য সহজীকরণে বেনাপোল বন্দরে যে ভারতের সাথে যে কার্গো ভেহিক্যাল টার্মিনাল স্থাপন করা হয়েছে, এছাড়া কাস্টমসের যে পণ্য ছাড়করণের যে সুযোগ সুবিধা বেড়েছে, সেই সুযোগ সুবিধা বৃদ্ধির কারণেই কিন্তু এই বেনাপোল বন্দর থেকে যে কাস্টমসের রাজস্ব আয়, সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং সামনে অর্থাৎ অর্থ বছর শেষে কিন্তু এই রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রা কিন্তু ছাড়িয়ে অতিরিক্ত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত পণ্য আমদানি হয়, এই সমস্ত আমদানি পণ্যের মধ্যে শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, বিভিন্ন ধরনের শিশু খাদ্য এবং কেমিক্যাল উল্লেখযোগ্য। এবং যে সমস্ত রপ্তানি বাণিজ্য হয়, রপ্তানি বাণিজ্যের মধ্যে পাটজাত পণ্য সহ বিভিন্ন কিন্তু তৈরি পোশাক রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বৈশ্বিক মন্দার মধ্যেও যে কাস্টম কর্তৃপক্ষের যে নিরলস প্রচেষ্টার কারণে যে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি বেড়েছে, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।